some inspiration from. My mom used constant military training on me again and again and again. আমি তো গান বাজনা করতে অনেক ভালোবাসি, সো আমার মা দেখলো কি যে যখন ফাস্ট গান বাজে তখন আমি ফাস্ট লিখি, আমার হাতের লেখা খুব স্লো ছিল, কিন্তু যখন ঢিলা করে গান বাজতে থাকে তখন আমি ওই পেজে ঢিলা করে লিখি। So my mother used my love for music to improve my writing speed. এবং সেখান থেকে আমার মা ট্রেনিং দিয়ে আমার কথাবার্তা ঠিক করেছে। আমি একেবারে ছোটবেলায় খুবই তোতলায় কথা বলতাম, সেখান থেকে আমি টিচার হলাম, স্কুলের টিচার হলাম, ইউনিভার্সিটি টিচার হলাম, তারপরে আরজে হলাম। এগুলো সব আমার journey of practicing. I'm so grateful that I got to practice every single day. RJ মানে every single day I had to go to work and speak, whether I like it or not. আমার মুড ভালো থাকুক আর না থাকুক, আমার ফ্যামিলিতে ঝগড়া হয়ে থাকুক বা না থাকুক, আমার অফিসে গিয়ে কথা বলতে হবে এবং কনফিডেন্টলি কথা বলতে হবে। সেটা কিন্তু একটা প্রেশার, গেটিং আউট অফ মাই কমফর্ট জোন, আই হ্যাভ টু। সো এই প্রেশারটা আমাকে অনেক হেল্প করেছে। তারপরে সেখান থেকে মিউজিক, আমি তো আরজে গিরি করে ভাবলাম যে আমি তো অলরেডি পারি, আমি এখন পাবলিক স্পিকিং অবস্থা। তারপরে আমি যখন গান বাজনা শুরু করলাম, স্টেজে এসে দেখি ভয় লাগে। That was a different ball game entirely, and then I realized I had to overcome that fear of standing in front of a bunch of people and be very entertaining, and I have a spotlight in front of me. My job is to entertain. So it's arekta comfort zone er baire ashar moto ekta exercise chilo. So glad I got to do that. So my advice to you is onek kotha bole fellam, practice. নিজেকে খুবই আনকমফোর্টেবল জায়গায় ইচ্ছা করে প্লেস করবেন যাতে করে সেই প্র্যাকটিসটা আপনারা করতে পারেন, and then you will be able to come out from someone who stutters to somebody who speaks confidently in front of everyone.